হ্যালো, নমস্কার সবাইকে। আমি এখন শুরু করে দিয়েছি আমার লাগেজ গুছানো। তো যাচ্ছি মামা বাড়ি। তো মামা বাড়িতে গিয়ে তো কত মজা করব, কত কিছু করব, সব কিছু দেখাবো। তার আগে এখন থেকে শুরু করে দিচ্ছি। কালকে সকাল আমাদের 8টায় ট্রেন। তো কিভাবে আমরা জামা কাপড় নিচ্ছি, প্যাকিং করছি, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মামা বাড়িটা কোথায় আমার সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে এবং লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো সবাই শুরু করে দিই আমার জামা কাপড় লাগেজ গুছানো। তোমরা দেখতে থাকো। কী গো, তুমি খুশি তো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি? হুম, তাই 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 মামার বাড়ি যাই। মামার দুইবার ঘরে দুয়ারে বসে খাই। প্রাক এক্সাইটেড হয়ে আছো না? সকালে অনেক সকালে ট্রেন, 7টার সময় আমাদের যেতে হবে জংশনে। আর 8টা 5-এ ট্রেন আছে। তো এক্সাইটেড হয়ে আছি। মনে হচ্ছে কতক্ষণে ট্রেনে উঠবো, কতক্ষণে যাবো মামাবাড়িতে। মামাবাড়ি যাওয়াটা হয়তো সবার কাছে অনেক এক্সাইটেড, কিন্তু আমার কাছে বেশি এক্সাইটেড কারণ হচ্ছে আমার আমার জন্ম ওখানে হয়েছে। তো জন্ম হয়েছে আমার ওখানে, প্লাস জন্ম হবার পর আমার মা যেহেতু এখানে চলে আসছে বিয়ে, তো এখানে আমি চলে আসছি, কিন্তু জন্ম আমার ওখানে হয়েছে, এই জন্য ভালোবাসাটা বেশি ওখানে। আর আমার মামা হচ্ছে আমার বেস্ট মামা, যে ভীষণ আমাকে ভালোবাসে। আর শুধু মামা না, আমার ওখানে মাসি বাড়িও আছে, আমার ছোটো মাসি বাড়ি। তো ছোটো মাসি, মেসো, আমার বোন, অনেক মজা হবে। তো তোমরা কিন্তু দেখো আমার ভিডিও, অবশ্যই দেখো, ভালো লাগবে। আর অবশ্যই আমার মামা বাড়ি দেখাবো তোমাকে। তো সাথে দেখো, এবার প্যাকিংটা শুরু করে দিই, তোমরা দেখো। আমি তো বুঝতে পারছি না। এ বাবা, পাউডার, বিয়ের পাউডারটা এখনো আছে আমার কাছে। এটা আমার বিয়ের পাউডার, যেটা টলিতে, এটা আমার বিয়ের টলি। বিয়ের টলিতে এই পাউডারটা পাওয়া গেছে। বিয়ের কথা মনে পড়ে গেল। এটা কি? এইটাই আমার জিনিস। প্যান্টের দড়িও পাওয়া গেছে। এটা আমারই ছিল, খুঁজে পাচ্ছিলাম না। এটা খুঁজে পাচ্ছিল না, পেয়ে গেছো তুমি আজকে? ইয়েস। কি নিবো বুঝতে পারছি না। কি নেবে এটাই বুঝতে পারছি না। তো আমি কি করবো? পছন্দ কি করবো? কোনটা নিবো বুঝতে পারছি না। তুমি পুরো আলমারি নিয়ে যাও, আলমারিটা প্যাকিং করে নিয়ে নিচ্ছি। মামার বাড়িতে এটাই বেটার হবে। তাই না? চল, তাই হবে। তাহলে আমি ওখান থেকে দেখতে পাবো কোনটা পরবো না পরবো, বুঝতে পারবো। তো শাড়ি বলে কোনটা নেবে, পছন্দ হবে না, আবার শাড়ি কিনতে হবে। মা, সেটা নি না নাকি এটা নি? ওদিকে দেখলাম কিন্তু ব্লাউজ বানায়নি না। কোনটা নিব? দুইটাই নাও। এত নিয়ে লাভ নাই। না করবো না। আরে একটা ট্রলি খালি শাড়ির জন্য নাও, এটাই বেটার হবে। ডোন্ট টক টু মাই শাড়ি। ভুলভাল ইংলিশ। আই এম টকিং টু ইংলিশ। এই শাড়িটা নিবো কিনা আমি সেটা বুঝতে পারতেছি না। কি করবো? এই শাড়িটা নিবো না এইটা নিবো? ব্লাউজ নাই। এটার সাথে কোন ব্লাউজ ভালো লাগবে? লাল। এটা থেকে এটা বেশি ভালো লাগছে না? আপনারা বলুন তো, নীলের সাথে কি ভালো লাগবে? দেখো না, যেটা মনে কোনটা নিবো? এটা নেই, এটা নেই। নীলের সাথে হোয়াইট ব্লাউজ ভালো লাগে। যেটা হচ্ছে ওই যে লজ্জা বস্ত্রের শাড়িটা ছিল না, ওটা পছন্দ করতে দিচ্ছি। তুমি বলে একদিনের মধ্যে করে দিবে, পিকো টিকো লাগা দিবে। শাড়িটা নিচটা কেমন জানো?
ঠিক আছে? তো ওই শাড়িটা দিছে, নিয়ে আমাকে বলছে করে দিছে কি জানি না, আমি না দিলে তো নিয়ে চলে যাবে। মিও নাই, মিও গেছে মন্দিরে পুজো দিতে। ও আজকে মন্দির কিছু মহাকালী গেছে, কালকে পুজো দেবে মহাকাল আলিপুরদুয়ার। কোথায়, কোন জায়গায়? আলিপুরে। যাবো আমরা। তাহলে কি করবো, এই লাল যেটা একটা আছে, তাহলে আমি এই নীলটাই নিয়ে যাই, কি বলো? তাই না? আর এই লাল হলুদটা নিবো নাকি, মানে যেহেতু বড়দের বাড়িতে যাবো না, তাই একটা কি লাল হলুদটা নিবো নাকি, যেটা আমি তোমার সাথে সিঁদুর ছোঁয়াতে গেছিলাম, এই সিঁদুর ছোঁয়াতে পরে গেছিলাম না। হ্যাঁ, এটা ভালো। এত শাড়ি বলে পছন্দই হয় না, কোনটা নিয়ে যাবে, আবার নতুন কিনতে হবে রে। কিনে দিলে না তো তাই। আবার একটা কথা বলো, মেয়েদের শাড়ির ওদের শেষ নেই, শাড়ি আর গয়না যত দিতে পারবে তত ভালো। বিয়েটা মনে হচ্ছে আবার করতে হবে, আবার আপনাদের নেমন্তন্ন করবো, আপনারা আসবেন। কি ছোট লোক। মনে গেছে এই তো পাঞ্জাবি, এই যে তুমি তো জামা নিচ্ছ না, তোমার শাড়ি আছে, তুমি সেটা নিয়ে যা, আপনি করে শাড়ি দেখে হাতে না সেটা নিয়ে করে। হ্যাঁ আমি দেখছি, আমি তো সবটাই ছোট হয়ে গেছে। আমি শাড়ি কিনে যাচ্ছি, শাড়ি দিয়ে চলে যাচ্ছ, মানে একটাই শাড়ি। আচ্ছা দাঁড়াও, তোমার এবার শার্ট হয়ে গেল না, গেঞ্জি হয়ে গেল, প্যান্ট, একটা প্যান্ট জামা আর কি দেবো, হয়ে গেছে সব ডান। হ্যাঁ এমা এখানে একটা জিনিস আছে, আবার খুব সুন্দর জিনিস। আবার কি বাবা, এই বাপরে বাপ, এটা আমার বিয়ের ছাদা, বিয়েতে তথ্যতে দিয়েছিলাম, বানিয়েছিলাম, আমার দিদি বানিয়েছিল নিজের হাতে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। राणा महाराज पधारिए मेरे घर में। এটা এখানে ঢোকাও না, এটা নিচে এটা উপরে রাখো, উপরে রাখো, এখন উপরে রাখো, এখানে না, উপরে রাখো না, এটা নিয়ে যাবো, নিয়ে যাও। ঠিক আছে। এবার কি কি ঢুকাতে হবে, জুতো, মেকআপ? জুতো কালকে ঢোকাবো, তার আজকে করতে হবে না। জুতো, মেকআপ, জুতো ঢুকিয়ে দিচ্ছি এখন, জুতো ঢুকাতে হবে, মেকআপ। তো এবার নামাই আমি এটা, হ্যাঁ গরমের দিকটা এই লাগেজটা আমার নিয়ে যাবে, ক্যারি করবে, আমি ক্যারি ছেড়ে নিয়ে যাবো। তুমি কি মনে করছো আমি ওটাতে পারবো না? बाबू जगन्नाथ प्रेमानंदी, ये क्या हो गया, इतना भारी कैसे हो गया, इतना छोटा सामान से भारी हो गया। छोटा सामान 3 দিনের জন্য যাচ্ছে, 3 দিনের জন্য যাচ্ছি, 20 দিনের লাগেজ প্যাকিং আছে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 6:10। তো আমার 6:10 দেখা তো যাচ্ছে না ঘড়িটা। তো এখন হচ্ছে আমরা একটু লেট হয়ে গেছে আমাদের, তো আমরা এখন তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে 8টার 5-এর ট্রেন, তো 7টার মধ্যে জংশনে পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। আর তোমরা কিন্তু অবশ্যই দেখো আমি কোথায় যাচ্ছি, আমার মামা বাড়ি কোথায়। আশা করি সবার ভালো লাগে মামা বাড়ি যেতে, কিন্তু আমার একটু বেশি মজা লাগে কারণ অনেকটা দূরে, আর আমার মামা প্লাস আমার মাসি বাড়ি যাচ্ছি বিয়ের পর প্রথমবার। তো বাইরের ওয়েদারটাও আমি দেখাচ্ছি তোমাদের, বাইরের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। হ্যালো, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমি এটা কুর্তি পরে নিয়েছি, আজকে একটু বাইরে ঠান্ডা আছে এই জন্য একটা চাদর নিয়ে নিয়েছি, আর একটা সোয়েটারও নিতে ভাবছি। তো এই যে রেডি রেডি। তো এখন হচ্ছে আমরা যাওয়া যাক, অলরেডি 7:05 বেজে গেছে। তো ওইদিকে হচ্ছে আমার যাচ্ছে আমার মা ভাই, যেহেতু মা বাপ যাচ্ছে বাপের বাড়ি বলে কথা, তো অনেক জিনিস নিচে। তো এখন দেখা যাক একটা টোটো তো হয় কিনা। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আমি আসি, চলো টাটা। বাবা টাটা, সাবধানে থেকো, আস্তে ধীরে কাজ করো।
আস্তে ধীরে কাজ করো, গাড়িটা করে রাখলে অসুবিধা হবে না তো আবার। দেখো এই সাইডে করে দিচ্ছি, অনেক জায়গা করে দিচ্ছি, চলো। তুমি আস্তে জল নিয়ে যাও। হ্যাঁ আসি, আমি ফোন করবো তোমার দোকানে দিয়ে। কি তোমার জন্য এসে নিয়ে আসবো? কি সোজ না গুড়, গুড় কি নিয়ে আসবো তোমার জন্য? গুড় নাকি ওই যে টালটালা গুড়? না পাওয়া যাবে, পয়লা নিয়ে আসবো। আসি, ফোন করো, সাবধানে থেকো। ফাইনালি চলে যাচ্ছি, যাচ্ছি। এক্সাইটেড তো আছি, অনেক এক্সাইটেড। সব থেকে বেশি এক্সাইটেড কে জানো? এই যে মহারাজ, যে আগে আগে ছুটছে আমাকে ছাড়ে। তো যতই যাওয়া যাক, চলছে। আমাকে একা রেখে আমার থেকে বেশি এক্সাইটেড ইনি, চলছে একা খাই। বাপরে কত জিনিস নিয়েছো মা, তুমি কই যাচ্ছ? তুমি কই যাচ্ছ মা? আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। ভাই তুই দেখ, কই যাচ্ছিস তুই? তুমি আপনারা দেখুন কত জিনিস, আমার মনে হচ্ছে পুরো সংসারটা উঠে নিয়ে চলে গেছে মা। এ বাবা, কি গো? কোনো কিছু বাকি রাখেনি। আমাদের টোটো পুরো ফুল হয়ে গেছে। তো কি গো, তুমি এক্সাইটেড তো? এই যে তুমি 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 এক্সাইটেড? তোমাকে জিজ্ঞেস করছি। খুব এক্সাইটেড, এত এক্সাইটেড কি বলা নাই। বাপরে বাপ, দেখছো টোটোতে বসার জায়গা নেই, এত লাগেজ হয়ে গেছে। চলে আসছি আমরা জংশনে। চলে আসছিস? হ্যাঁ চলে আসছি। চলো 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 চলো, দেরি হয়ে গেছে। স্টেশন, অনেক ছোট স্টেশন। ভাই ভাই আটগুলো কোথায়? ভাই ধরো ভাই, ফোনটা তোমাদের লাগে না, হাতে গেলাম তো। এই লাগাও দাও। হ্যাঁ হবে না বলছি ট্রেন চলে এসেছে, তো অনেক লাগেজ হয়ে গেছে। সব আমার ওই যে এক্সাইটেড হচ্ছে। সিটটা পেয়ে গেলে হয়। অনেক ভিড় আজকে। সবাই কি আমার মতো মামাবাড়ি যাচ্ছেন কি? বাবাই 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 বলছি কি, তোমার মতো সবাই কি মামা শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি? এত ভিড়, এত ট্রেন তো ভিড় থাকে না এই সময়টা। খুশি দেখছো, কাকবা হাসি, জোশ উঠে গেছে আমার কাকুরও। পড়বে পড়বে, দেখো দেখো সাবধান। বসে পড়ছি বগিতে। হ্যাঁ ওইটাই বাকি আছে। চলে আসছে ফোন। হ্যাঁ হ্যাঁ কতগুলো খাবার নিয়ে আসছে জানেন না, শুধু চিপস, কুরকুরে পাই নাই, বিস্কুট। এই কুরকুরে নাই? কি খাচ্ছ গো তোমরা? জল। আমার মা কত কিছু নিয়ে আসছে খাবার, চা বানায় নিয়ে আসছে।
কি খাচ্ছিস তুই? ছোট করে ছোট করে চা খাবে নাকি? বসে আছে, বল চা খাবে নাকি? এত এক্সাইটেড হয়ে আছে যে মা হচ্ছে উল্টা জামা পরে আছে। এত মা বাড়ি যাওয়ার তারা উঠছে, বাবা এটা যাবে যে উল্টা কুর্তি পরে চলে আসছে। উল্টা কুর্তি উল্টা উল্টা কুর্তি পরছে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা হচ্ছে এই যে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, পরে বলবো পরে। মা বলছে পরে বলবো, কালকে সারাদিন মনে করেছে তো কিচ্ছু খাই একটু শুকনো মুড়ি না খেলে আমি পান খেতে পারবো মুড়িটা আমার লাগবে, আমি উল্টো পাল্টা খেতে পারি না তো লাগবে। চলো যাওয়া যাবে, সাথে দেখো দেখো কোথায় যাচ্ছি, খুব এক্সাইটেড আছি সেখানে। আর তোমরা দেখে খুব খুশি হয়ে যাবো সেই জায়গাটা। কেমন করে এক্সাইটেড হয়েছি? এক্সাইটমেন্ট আছি, মনের ভিতরে কিছু টেনশনও আছে। কিসের টেনশন? আমি ভাবছি যে রেলের চাকায় একটু হাওয়া দিই। রেলের চাকায় ভাই একটু রেল জ্যাকেটটা বানাবো, তাহলে হচ্ছে আমি একটু ফ্রিতে যেতে পারবো। আমার ঠাকুরদা রেলের বড় একটা পোস্টে চাকরি করতো তো, থাকে না এখানে। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। দারুণ সুন্দর জায়গাটা আছে, কিন্তু সবাই এক্সাইটেড হয়ে আছি আমরা। সব থেকে এক্সাইটেড হয়েছে আমার মা, যে এখন হচ্ছে মুড়ি খেয়ে যাচ্ছে। দেখতে গেলাম মুড়ি চাবাচ্ছে, কিন্তু তুমি তো আজকে লেটেস্ট করছো মা। তুমি এত এক্সাইটেড হয়ে আছো যে উল্টা কুর্তি পরে চলে আসছো। তুমি উল্টা কুর্তি পরছো, আমাদের মাথায় আসতেছে না। হ্যাঁ ওই যে সিক্রেট। এই যে আমরা চলে আসছি হচ্ছে কোথায়, সেটা নকশাল বাড়িতে আসছে। এটা ট্রেনটা একটু থামলো, হচ্ছে অনেক সবাই উঠছে। থামলো, এখন আমরা চলে আসি ঠাকুরগঞ্জে। প্রচুর ভিড়। হালুয়া বাড়িতে চলে আসছি না, হালুয়া বাড়ি না, হালুয়া বাড়ি না, এটা হচ্ছে হালুয়া বাড়ি। হালুয়া, ও সরি হালুয়া বাড়ি। এই আলুয়া বাড়িতে মানে কি আলু পাওয়া যায় বেশি? এখানে আলুর চাষ হয়, এই জন্য আলুয়া বাড়ি নাম দিয়েছে। আলুয়া ভিডিও করার জন্য আমি এটা ধরছি, কিন্তু খাবে হচ্ছে এরা দুজন, এরা এ আর আমার ভাই খাচ্ছে। আমার খাবার পেয়ে গেছি, এটা হচ্ছে আমার খাবার।
মহারাজ কিনে দিয়েছে। সবই খাবে, বাদাম হয়ে গেছে, চিকা হয়ে গেছে, চা বিস্কুট হয়ে গেছে, এরপর যা যা উঠবে সমস্ত কিছু খাবে। আমাদের ব্যাগের মধ্যেই খাওয়া আছে, আমার খাবার স্টার্ট হয়নি, এখানে একটু ভিড় আছে, যার জন্য খাওয়ার একটু সমস্যা হচ্ছে। কিছু দেখা যাচ্ছে না। বাড়ি যাওয়ার আগেই সবার ভিডিও কলিং শুরু হয়ে গেছে, সবাই এখন খুশিতে বাঁচছে, সব ভিডিও কলিং করছে। দাদা, মামা, বৌদি সব ভিডিও কলিং করছে। কতক্ষণে গিয়ে পৌঁছাবো চলে আসছি হচ্ছে ডালখোলা। ডালখোলাতে চলে আসছি, এই ডালখোলা। কোশ্চেন করতে চাই, বলুন। এটা হচ্ছে তোর মামা বাড়ি এত ফেভারিট কেন? কারণ হচ্ছে মামা বাড়িতে গেলে মানে এতটাই ভালো লাগে যে এর যে ভালোবাসাটা সেটা আমি সব জায়গায় পাই না, মামা বাড়িতেই পাই। মামার ঘড়ির মধ্যে গিয়ে মাথা দিয়ে শোয়ার একটা আলাদাই আনন্দ। আর আমি কেন যাই জানেন? খেতে যাই, কারণ আমাকে কেউ খেতে দেয় না, একমাত্র মামাই আছে যে আমাকে খেতে দেয়। আরেকটা মামা বড় বৌদির হাতে আলু ভাজা আছে, ওটাও আমাকে টানে। আরেকজন চলে আসছে, মামার ফোন। ব্যাস, মামার ফোন চলে আসছে। আমরা হরিশ্চন্দ্রপুর। হ্যালো, চলে আসছি আমরা 1 লাখিতে। তো দেখি গো দাদা, দেখি গেটটা ছাড়েন তো। কিছুক্ষণ হচ্ছে স্টে করে, তো সেজন্য আমরা এখানে দাঁড়ালাম। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ভাবছি কিনবো। কুল কিনতে ইচ্ছা করছে, দেখো না কত আমের মুকুল আসছে। এটা সোশ্যাল মাস্টার, সুন্দর বসার জায়গা। আমাদের এনজিপি থেকে পরিষ্কার আছে না না, বলো আমরা শশা খাবো। দেখেন এখানকার শশা খাওয়া আমাদের স্টাইল। আজকে আমাদের টার্গেট হচ্ছে এতগুলো কুলকে খাওয়া, আমাদের এই তিনজন মিলে। এখনো স্টেশন থেকে ট্রেন ছাড়েনি, আটলিতে আটকে আছি। দেখো আম বাগান, কত আম বাগান। চলে আসছি বুনিয়াদপুরে। ইয়েস, আমার মামা বাড়ি হচ্ছে হরিরামপুর। এটা কে? এটা কে? এটা কে? চলে আসছে বুনিয়াদপুর স্টেশন। চলে আসছি, মামা বাড়ি। আমার মামা বাড়ি হচ্ছে এটা বুনিয়াদপুর, সেখান থেকে আবার টোটো ধরতে হবে। এখান থেকে টোটো ধরলাম, তো এখান থেকেও এটা বুনিয়াদপুর, এখানে নামলাম স্টেশনে। আর আমার বাড়ি হচ্ছে, মামা বাড়ি হচ্ছে হরিরামপুরে। তো এখন যাবো হরিরামপুরে। সব টোটো বুক করে মামা নিয়ে চলে আসছে, মামা টোটো নিয়ে চলে আসে নিতে। তো এখন যাব হরিরামপুর।
কবে হোলির মধ্যে হোলিতে আমি হোলিতে নৈহাটির মানে আর যেতে পারে না 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 নরাটি মা বড় মা এখানে হচ্ছে মায়ের পুজো হচ্ছে একটা মামা বাড়িতে, মামা বাড়ি ঠিক সামনেই। মায়ের পুজো, মায়ের মুখ, নৈহাটি কালীমা, এটা নৈহাটির কালীমা বলে এটাকে। সবাই দেখো, দেখেই মনে হচ্ছে জাগ্রত বসে আছে, মা দেখছে। ফাইনালি চলে আসছি মামা বাড়ি, এটা হচ্ছে আমার হরিরামপুর, আমার মামা বাড়ি। তো অনেকেই হয়তো চেনো না, সবাই অনেকেই একটু নামাইতে হবে বাড়িতে। এখন মালদা হরিরামপুর বাস স্টেশন, এখানে টোটো দাঁড়ালো দাদার দোকানের সামনে। এই যে আমার দাদা, আমার দাদা, হাসিটা দেখো না, একদম আমার খুলে দিচ্ছে। আর এটা হচ্ছে ছোট পিন্টু, দেখি আলু একদম শেষ। ট্রেনের মধ্যে আমাদের বার করে দেয় নাই, ট্রেনের মধ্যে আমাদের যে নামাই দেয় নাই। ওইটা পুজো করবো না আমি। ভালো আছিস? আনন্দ হ্যাঁ, জামাই আসছে। চলে আসছো, ভালো আছো? হ্যাঁ, ওই যে দাঁড়া আছে, ওই যে একটা পেটুলি, ওই পেটুলি। কি তুমি নামবো না? বাবু আসতে তো হাইটে হাইটে, তুমি চিনতে পারছো না মনে হচ্ছে আমি নামাবো। না না, আমি